বেলাল যদিও কালো ইমানওয়ালা লোক ছিল। উমাইয়া যতই অত্যাচার করুক, উমাইয়া যতই নির্যাতন করুক না কেন, কিন্তু রে বাবা ইমান নামক দৌলত বেলাল ছাড়ে নাই। উমাইয়া যত অত্যাচারের নির্যাতনের তীব্র রুলান ছাড়াইছে, ততই বেলালের ইমান আরো মজবুত হইতে শুরু করছে। বেলাল বলতেছে, উমাইয়া রে যতই অত্যাচার করস কোনো লাভ হবে না। উমাইয়া উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে বেলালের শরীরটা খালি গায়ের মধ্যে গোড়ার পিছনে বাইন্দা বাবারে এমন হ্যাঁচড়ান হ্যাঁচড়াইছে, শরীরের চামড়া চলে গেছে, চামড়া নাই, গুস্তের মধ্যে উত্তপ্ত মরুভূমির বালুগুলো, এই বালুগুলো লাগলে সাথে সাথে ঠসা পড়ে গেছে। তথাপি বেলাল জবান থেকে মাওলায়ে কারিমের কালিমা ছাড়ে নাই। উমাইয়া যত রকমের অত্যাচার আছে এইদিকে যাইতাম না, আমি যেই কথা বলছি হেঁটে দিয়ে যাবো বুঝাইবার জন্য। বডি টাকচার দিয়ে মাওলায় মানুষের সম্মানই করে না, সম্মানই করে বান্দার আমল দ্বারা। বাবারে আমলি সম্মান দুনিয়া শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত থাকবে। আমলি সম্মান ব্যতীত যত সম্মান তুমি পাও না কেন, তুমি চেয়ারম্যান, তুমি মেম্বার, তুমি এমপি, মন্ত্রী, তোমার আমল নাই। তোমার মাত্র সম্মান 5 বছর, 10 বছর, 15 বছর, তোমার চেয়ারম্যানই শেষ, মেম্বারই শেষ, তোমার ইজ্জতও শেষ, সম্মানও শেষ। আমলি জিন্দিগি যদি হয়, তুমি যদি ফষ্টবাসী হও, তুমি যদি কোরআনের খাদেম হও, মাওলার খাঁটি গোলাম হও, তুমি যদি প্রকৃত মুমেন হও, তাইলে তোমার ইজ্জত যতদিন পৃথিবীতে থাকবা ততদিনও ইজ্জত আছে। মরণের পরেও তোমার জন্য মাওলার জান্নাত বাজেট আছে। গর্বসুরত আদমি ইনসাবুদেন, গর্বসুরত আদমি ইনসাবুদে, আও আহমদ বুঝল হাম এক সাবুদে, আও আহমদ গোলাম হাম এক সাবুদে। কবি বলেন, শক্তিতে মানুষ কোনোদিন সম্মানী হতে পারে না। বডি টাকচার দিয়ে মাওলায় বিবেচনা করবে না, বিবেচনা করবে তার ভিতরের আমল দেখবে। বাবার এইটার ভিতরে একটা গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরাটা মাওলায় দেখবে, এই গোস্তের টুকরা ভালো না মন্দ। আমরা যখন খাসি জবাই করি, গরু জবাই করি, তখন খালি হেটার ভি খেয়াল করে দেখছে এই জিনিসটা ভালো না নষ্ট, এই জিনিস বুঝছেন তো, কলিজাটা ভালো না নষ্ট, হেটার ভি তাহায়া দেয়। হযরত বেলাল যেমন কালো ছিল, আরেকজন কালো ছিল হাকিম লুকমান, অত্যন্ত কালো, ভিতর কিন্তু ভালো। হাকিম লুকমান নবী ছিলেন না, তার কথাবার্তা, চাল চলন, বচন ভঙ্গি যা কিছু আছিল সব মাওলার পক্ষে ছিল, মাওলার বিরোধিতা করে নাই। যদিও সে রাখাল ছিল, একজন বাদশার রাখাল ছিল, যদিও সে রাখাল বনের মধ্যে বিভিন্ন বেড়া বকরি চড়ায়, যত রাখাল আছে সকল রাখাল আইসা এই ইয়ার সাথে হাকিম লুকমানের সামনে আইসা বসে, হাকিম লুকমান নসিহত করে, অন্য অন্য রাখালদেরকে নসিহত করে, সকল রাখাল বনের মানুষ এসে এর সামনে বয়ে থাকে। এবার বাদশার কাছে খবর গেল, বাদশারে তুমি যে একটা চাকর রাখছো, চাকর এটা তো দেখতে শিখতে তেমন ভালো না, কিন্তু তার কথাবার্তার মধ্যে এত নূর, এত মধুর, তার কথা শুনলে শুধু মনে চায়, মনে চায়। কয় হ্যাঁ কী কথা কয়, হ্যাঁ কী এমন জ্ঞানী, হ্যাঁ তো আমার বাড়ি গোলাম। কয় গোলাম হইলে কী বল, তার ভিতরে যে মাল আছে, মাল আছে, খাঁটি মাল আছে। সবার কথা শুনলাম, বাদশা তারে টেস্ট করবো ডাকছে, লুকমান রে আয় রে, লুকমান এদিকে আয়। আসার পরে কয় তুই বলে খুব জ্ঞানী মানুষ, তুই বলে খুব আমলি মানুষ, তোরে একটু টেস্ট করতাম চাই। ও লোকমান তুই বলতো দেখি, তুই একটা কাজ কর আমার লাগে। কয় কি? কয় আমি একটা ইয়া দিলাম, একটা বেড়া বকরি লয়ে যা আমার ফালেতে নিয়া, এটার ভিতরতে সবচেয়ে শ্রেষ্ঠ একটু গুস্ত আনবে, উৎকৃষ্ট সবচেয়ে শ্রেষ্ঠ একটু গুস্তের টুকরা আমার বাত আনবে। এই কথা যখন বললো, হাকিম লোকমান যাইয়া এই ছাগলটা জবাই করছে, জবাই করে এটাতে একটু কলিজা আনছে, কলিজা আইনা বাদশার সামনে দিছে। বাদশায় দেখছে, বাদশায় দেখে আবার বলতেছে, রে লোকমান আবার যা একটা বকরি নিয়ে যা। এই বকরির ভিতর থেকে সবচাইতে নিকৃষ্ট গোস্তের টুকরাই না আমারে দেখা, যেটা এই বকরির মধ্যে সবচাইতে নিকৃষ্ট, এটার মতো আর নিকৃষ্ট কোনো গোস্ত নাই এই বকরির বডির মধ্যে, হে নিকৃষ্টটা আন। এবার হাকিম লুকমান গেল, যায়া আবার বকরি জবাই কইরা এই কলিজার টুকরোই আনছে। আনার পরে হাকিম লুকমান কয়, তোর মতো এত বেকুব পোলাপান আর নাই, তোরে আবার মানুষে কেডা কয় জ্ঞানী। কয় বাদশা এই কথা কইলেন কে লেগে?
কই তোরে বললাম সবচাইতে উৎকৃষ্ট গোস্তের টুকরা আনতে, এটা আনছস কলিজা, আবার বলছি নিকৃষ্ট টুকরা আনতে, হেডে আনছস কলিজা, কারণটা কি? ও বাদশা আপনি জানেন না বাদশা রে, মানুষের ভিতরে একটা কলিজা আছে, নাম হইল কলব। এই কলব যদি নষ্ট হয়ে যায় গোটা মানুষটাই নষ্ট। এই বেড়া বকরির ভিতরে যে গোস্তের টুকরাটা আমি আনছি আপনার সামনে, এটার নাম হইল কলিজা, এটার নাম হইল কলব। এটা যদি নষ্ট হয়ে যায় গোটা বকরিটাই নষ্ট হয়ে যায়, এটা যদি ভালো থাকে গোটা বকরিটাই ভালো। ও মুসলমান, কলব নামক একটা জিনিস আছে প্রত্যেকটা মুসলমানের ভিতরে। বাবারে এটা বদ খেল দিয়া, বদ নিশা দিয়া, বদ আমল দিয়া এটা নষ্ট করে লাইছি। এই কারণে আমরার কাছে কোরআন হাদিসের কথা ভালো লাগে না। যার ভিতরে কলব ভালো আছে দেখবেন কোরআন হাদিসের কথা যেখানে শুনে হ্যানি কান ফাইতে শুনে, বাবারে মনে চায় বারবার শোনার জন্য। এই কারণে সূরা আনফালের 8 নম্বর সূরা আনফালের 2 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি না কান্দা গুনাহগার 2-4টি কথা বলতে চাই। আল্লাহ তাআলা প্রকৃত মুমিন কাদেরকে বলছেন, এটা আমার ভাষা না, মাওলাই নিজে বলতেছে। এই 5টা গুণ, এই আয়াতের ভিতরে 5টা বৈশিষ্ট্য, 5টা গুণের কথা বলছে। যার মধ্যে 5টা গুণ থাকবে সে হইল উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ তাআলা বলেন সেই হইল প্রকৃত মুমিন, যার মধ্যে 5টা গুণ থাকবো। আচ্ছা এখন আপনারা কোন এই 5টা গুণের বাইরে যারা আছে আল্লাহর সূত্র অনুযায়ী, তাহলে বোঝা যায় হ্যাঁ প্রকৃত মুমিন না। আল্লাহ তো বলছে যে 5টা গুণ যার মধ্যে বিদ্যমান আছে, বাড়ির যায় মিলে দেখবা 5টা গুণ তোমার আমার মধ্যে আছে কিনা। যদি 5টা গুণ থাকে তাইলে তুমি মুমিন, আর 5টা গুণ যদি না থাকে তুমি মুমিন না মুনাফিক। বাজ্জা তোমারটা তুমি চিন্তা করো, আমি কইলে তো খারাপ লাগবে। হ্যাঁ, আমার বলার দরকার নাই। বাবা রে, কোরআনে কারিমের মধ্যে বহু সূরা নাজিল করছে। জীবের নামে সূরা আছে, হাতির নামে সূরা আছে, পিপিলিকার নামে সূরা আছে, মানুষের নামে সূরা আছে, গরুর নামে সূরা আছে, আছে না নাই? মুমিনের নামে সূরা আছে বাবা। আর একটা সূরা আছে মুনাফিকুন, হেটাও তো কোরআনের সূরা। হেটাও তো মুনাফিক তো কেউ না কেউ আছে। কি কোন মুনাফিক? গরু ছাগলের মধ্যে পাওয়া যায়, বনের সিংহবাগের মধ্যে মুনাফিক পাওয়া যায়। তো এটা আল্লাহ নাজিল করছে কেন সূরাটা? আল্লাহ জানে সর্বশ্রেষ্ঠ মাখলুক হইছে মানুষ, আবার সর্বনিকৃষ্ট হইছে মানুষ। ওই যে হাকিম লুকমান বলছে কলব হইল, যার কলব ভালো সে হইল সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, যার কলবটা নষ্ট সে সবচাইতে নিকৃষ্ট মানুষ। উলাইকা কালানাম বালহুম আদাল। মানুষ এমন নিকৃষ্ট বাবারে, চতুষ্পদ জন্তুর চাইতে আরো খারাপ। মানুষ যদি ভালো হয় তো ভালো শেষ নাই, আর মানুষ যদি খারাপ হয় চতুষ্পদ জন্তুর চাইতে আরো খারাপ। এটা বুঝাইতে গেলে অনেক সময় যায়। বোকা হুজুর তো আয়া ভরতাছে। আমি এই অল্প সময়ে 5টা মুমিনের বৈশিষ্ট্য যেটা, 5টা গুণের কথা বলি। 1 নম্বর, আমার সাথে সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহটা বললে কষ্ট লাগে, বিসমিল্লাহ বললে সওয়াব আছে। রসুল মেরাজে গেছেন, এটি সানটা মেরাজের সান, সবে মেরাজের সান। রসুল মেরাজে গেছেন। আমরা দেশের এমপি মন্ত্রী যদি প্রধানমন্ত্রী যায় দেখবেন কতগুলি লোক আগে আগে যায়। আর্মি বিডিআর যতগুলি ফোর্স আছে, ভিআইপি ফোর্স আছে, তার সাথে আরও আপন গেস্ট আছে। তারা যায় যায় বলবো স্যার এই যে আমি এটা করছি, আমার বাসা বাড়ি করছি, হেন আমি বাথরুম করছি, হেন আমি ড্রয়িং রুম করছি, হেন এই মসজিদ করছি, হেটা আমি এটা করছি, এটা দেখাইতে দেয়। যার যার প্রশংসা করতে থাকে, এটা করছি এটা করছি, মুখটা সাজায় রাখছি, মুখটা আমের লেগে করছি, হুমুকটা দেশের লেগে করছি, এটা দেখাইতেছে। বাবারে নবী আরবি যখন মেরাজে গেছেন, জিবরাইল আমিনের সাথী বানায় পাঠাইছেন। দেখতে থাকেন দেখতে থাকেন দেখতে থাকেন, এক পর্যায়ে দেখতেছে সুন্দর একটা ঘর নির্মাণ করা আছে। এটার দ্বারে দিয়া বাবারে ঝর্ণা দ্বারা প্রবাহিত হইতেছে, বিভিন্ন নহর বিভিন্ন নালা দিয়া বিভিন্ন শরবত প্রতিবাহিত হইতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভাই জিবরাইল এটা কি রে ভাই, এই ঘরটা কি? এটার সাইডে তা দেখতেছি বিভিন্ন রকমের নালা আসতেছে, এই নালা দিয়া বিভিন্ন রকমের শরবত টরবত আসতেছে। ব্যাপারটা কি? এটা কি কে গুডাউন? এটা ওই গুডাউন দুনিয়ার জমিনে যারা বিসমিল্লাহ বইলা কোনো নেক আমল শুরু করছে, আলহামদুলিল্লাহ বইলা শেষ করছে, তাদের জন্য মাওলায়ে কারীম এই জান্নাতের মধ্যে হাউজে কাউসার রিজার্ভ করে দিবে। বিসমিল্লাহ ভাই ফ্রিজে থয়ে দিন।
বিসমিল্লাহ কর দরকার নাই গা, কারণ বিসমিল্লাহ এত বড় নিয়ামত। মাওলানা আব্দুল হক আব্বাস হিসাব বর্ণনা করছেন, ওনার এক মাহফিলে আমি শুনছি বিসমিল্লাহর বর্ণনা হইল গোটা কোরআনের সার অংশ সূরা বাকারার মধ্যে ঢুকাইছে। সূরা বাকারার সার অংশ যা আছে এটা সূরা ফাতিহার ঢুকাইছে। সূরা ফাতিহার যত সার অংশ আছে বাবা বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে ঢুকাইছে। যদি কেউ কোনো ব্যক্তি ইখলাসের সহিত শুধু বিসমিল্লাহটাই পড়ে, মাওলায়ে কারীম গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দিয়া দেয়। আশা থাকতেই বইটা। আর যদি কোনো ব্যক্তি একবার বিসমিল্লাহ পড়ে, বাবার এই একবার বিসমিল্লাহ পড়লে বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে, একবার বিসমিল্লাহ পড়লে কোনো কিছু পাইছেন না, কমপক্ষে 190টি নেকি আপনার আমার আমল নামায় লিখে দেয়। তাহলে বিসমিল্লাহ পড়া আপত্তি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। 1 নম্বর মুমিনের গুণ যেটা, 5টা গুণের মধ্যে 1 নম্বর গুণ হইল যেই ব্যক্তির সামনে আল্লাহর নাম স্মরণ করা হলো, সঙ্গে সঙ্গে তার হৃদয় আত্মা কেঁপে উঠছে, ভয়ে কেঁপে উঠছে। আল্লাহর নাম স্মরণ করতে দেরি, তার হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি হইতে দেরি নাই। বাবারে কইতারেন কলে কতদিন হইতো, প্রত্যেক দিন হইতো শুনতেছি আল্লাহর নাম আপনিও লইছেন, আরও মানুষে লইতেছে। তো কেটা দেখছি কাঁদটা ভরে গেছে গা। কাঁদটা ভরা লাগে না রে বাবা। ঈমানওয়ালা ব্যক্তি এই কথার অর্থ এটা না আল্লাহর নাম জপ করে করে তুমি কাঁদপা ভরে যাও, এটা না। আল্লাহর নাম স্মরণ করার সঙ্গে সঙ্গে পরকালের ভয় তোমার ভিতরে আসবে। একজন বিচারপতি আছে, একজন বিচারক আছে, তার সামনে একদিন হাজির হওয়া লাগবে। বাবারে মুমেন যারা আছে, ভোর রাইতে যখন ফজরের আজান হয়, এটা শীতকাল না? শীতকাল তো, শীতকালে যখন ফজরের আজান হয়, এই সময় তো খাড়ি মুসলি চিনার সময়, আসল মুমেন চিনার সময় তো এটা। ফজরের যখন আজান হয় বাবারে মুমেন যারা, তাদের ভিতরে কম্পন শুরু হয়। মাওলায়ে কারিমের পক্ষ থেকে ওই মসজিদ মিনারে আমাকে ডাকতেছে, আমি আর বসে থাকতে পারি না। কম্বল খেতা যতই থাকুক উপরে সব কিছু ছুঁড়ে ফেলে চলে যায় মসজিদে। আছে কি আছে না? ওই ব্যক্তির কেটা তুলছে, তার বাড়িউলি ধাক্কায় তুলছে, বাড়িউলি তুলে নাই। মসজিদের মুয়াজ্জিন লাঠি নিয়ে বারান্দায় দাঁড়াইছে না, হুজুর ভাই সাহেব আপনি তাড়াতাড়ি বারুন, আমি লাড়ি লুয়ে দাঁড়াইছি, যদি আপনার না বাড়ির তাহলে আপনার বাইরে দূরে নিয়ে এরকম কোনো বলে? মসজিদ শুধু মসজিদ মিনার থেকে মুয়াজ্জিনের দায়িত্ব আজান দিয়ে দিছে রে বাবা। আজান দিয়ে দিল, মুমেন বসে থাকতে পারে না, এত আরামের ঘুম হারাম করে। সারা রাতে দেখবেন ঘুম নাই, ফজরের সময় দেখবেন ঘুম কারে কয়, কত প্রকার উকি। এটা আমি কিছু টের পাই, আপনারা টের পাইনেন না পান জানি না। সারা রাত জার্নি করি, সারা রাত রুটে থাকি, সেই সময় ঘুমে সাফে না। যেই মাত্র ফজরের সময়টায় এই সময় যে তাওরানি উঠেও এমন তাওরানি না, খালি যদি এই সময় জিদ করে গা ওজুটা করে লাইতারি, তাইলে আর সেই ঘুমের চাপ থাকে না। ওজুটা করতেইব। আপনি অন্তত পক্ষে ঘরের তে বাইরে বেরোবার চেষ্টা করে নেবো। ঘরের ভিতরে ফাহেন ওইটা যদি কই আপনার কপাল খারাপ, এটা কপাল খারাপ না স্বভাব খারাপ? এটা স্বভাব খারাপ। ঘরের ভিতরে পায়খানা কইরা যদি নিজের কপালে দোষেন, লাভ হবে না রে বাবা। আপনি চেষ্টা করতে হইব, মুজাহাদা করতে হইব। আপনি চেষ্টা করে অজু করেন, অজু করার পরে বান্দারে তোমার সগীরা গুনাহগুলির জন্য প্রস্তুতি নাও। মুমিন যখন নামাজে দাঁড়িয়ে যায়, যত অসুস্থ থাকুক, দুর্বল থাকুক, মুমিন খালি দইরা দাঁড়িয়ে নামাজও খাড়া হইরা দিন যায়, খালি দইরা দাঁড়িয়ে খাড়া হইরা দিন যায়, খাড়া হইরা দিন। মুমিন ব্যক্তি আগে ভরে শক্তি না পাইলেও নামাজও খাড়া হলে ঠিক ওই শক্তি পায়। আমার আব্বা 120 মতান্তরে ফোন রমন হয়, মরণকালে বয়স আছি তো। একসময় প্রচুর শীত আইছিল, এটা আজকে 13-15-16 বছর আগে মনে হয়। এমন তুষার বৃষ্টি হইতেছে, কনকনে শীত। আমি লজিং আছি এই সময় উজুলি। আব্বাও একটা সেন্টার দিছে, নাহুসরফের সেন্টার, শিক্ষকদেরকে নাহুসরফ শিক্ষা দিতেছে। এখন আমরা দিছে একটা স্কুলের ভিতরে, প্রাইমারি স্কুলের ভিতরে দিছে থাকার নাকি। দরজা জানালা সব লাগাইছি, এটার ভিতরে হিটার জ্বালাইছি যাতে একটু তাপ হয়। আচ্ছা, আমরা এটার ভিতরে থাকিয়া, আমরা জোয়ান মানুষ, ছেলে মানুষ, আমরা এটার ভিতরে থাকিয়া হিটারের তাপ দেওয়ার পরেও কম্বল উপরতে ফালাই না। কিন্তু আব্বা যখন দেখি রাত্র গভীর হয়ে যায়, এই আব্বার একটু হাত কাঁপতো। একটা কেতনি আছে, এই কেতনির মধ্যে টুফে পানি গরম করে করে অজু করতো, কেউ ডাকছেও না। এই যখন রাত্র একটু গভীর হয়ে গেছে, পরে শুনি কেতনির বাড়ি শোনা দেখতেছে, হাত লড়তেছে, কেতনি গটগট গটগট করতেছে। ও বাবা, ইমান নামক যন্ত্র যার তাজা আছে রে বাবা,
কঠিন কালেও এই কনকনে শীতে তারে বাধা দিতে পারবে না। শীত যতই হোক না কেন, ইমান নামক যন্ত্র যদি তাজা থাকে, তাইলে রে বাবা এই শীত ইমানের কাছে কিছুই না, এই শীত কিছুই না। এক নম্বর, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন মাওলায়ে কারিমের নাম উচ্চারণ করা হয়, তাদের ভয়টা, তাদের হৃদয়ের মধ্যে ভয়ে কম্পমান হতে থাকে। বাবারে, তার দ্বারা কোনো অপরাধ অন্যায় হতে পারে না, নামাজ ছুটে যায় না, অন্যায় অপরাধ হয় না, যদি কোনো ইমানদার ব্যক্তির সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? ইউসুফ আলাইহিস সালাম রে বিবি জুলেখা কয় দরজার ভিতরে ঢুকাইছি? কয়টা দরজা? 7টা দরজার ভিতরে ঢুকাইছেন। 7টা দরজার ভিতরে ঢুকাই, আরে বাবা দরজা দিছে লাগায়া। জুলেখা কয়, আমার কামনা তুমি পূরণ করো। আল্লাহর পয়গাম্বর ইউসুফ কারে ভয় পায় আসছে? ভয় কারে পাইছে? আল্লাহর ভয়ে আল্লাহর পয়গাম্বর ইউসুফ জুলেখার প্রস্তাবে রাজি না হইয়া ইউসুফের জীবনের শেষ চেষ্টা উনি চেষ্টা করছে। কই দেখি আমি আল্লাহ ছুটতাম, পারি আর না পারি, আমার চেষ্টা করাম, বাকি হেফাজতের মালিককে আল্লাহ। আল্লাহর পয়গাম্বর ইউসুফ যখন জুলেখা সকল ষড়যন্ত্র কমপ্লিট করছে, বন্দি করে লাইছে বাঁচার জন্য, ইউসুফ দৌড় দিছে, দৌড়দা যায় যে মাত্র প্রথম দরজার মাঝে হাত লাগাইছে, মাওলায়ে কারিম সঙ্গে সঙ্গে প্রথম দরজা খুলে দিয়েছেন। এবার দ্বিতীয় দরজার সামনে গেছে, দ্বিতীয় দরজার সামনে যাইতে দ্বিতীয় দরজাও খুলে গেছে, এক এক করে 7টা দরজা খুলে গেছে রে বাবা। মাওলায়ে কারিমের ভয় তার ভিতরে আছে, আর মাওলার উপর যখন বান্দা তাওয়াক্কুল করে, সকল সমস্যার সমাধানকারী একমাত্র মাওলায়ে কারিম। আল্লাহর ভয় যদি থাকে তাহলে এটা পারা যায়, আল্লাহর ভয় যদি না থাকে তাহলে কখনো এটা সম্ভব না। আর মুমিন ছাড়া আল্লাহর ভয় হবে না রে বাবা, মুমিন ছাড়া আল্লাহর ভয় হবে না। যেই ব্যক্তি মুমিন না, মুত্তাকি না, তার ভিতরে মাওলায়ে কারিমের ভয় আসবে না। মানুষ দেখেন ছোটো ছোটো গুনাহ করে বলা এটা নাথিং, এটা কোনো ব্যাপারই না, এটা কোনো বিষয় না। ছোট্ট ছোট্ট গুনাহগুলি করতে 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 এক পর্যায়ে বড় বড় গুনাহ করে, তার কাছে গুনাহই মনে হয় না। অত সহজে হয় না মানুষ। আস্তে 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 মানুষ যদি দিনদার হতে চাও, আমলদার হতে চাও, ক্ষুদ্র একটা আমলও চাইরো না। এই ক্ষুদ্র আমল করতে 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 তোমার দ্বারা যারা পরিমাণ গুনার কাজ সামনে আইলে তোমার মনে হইব পাহাড় পরিমাণ গুনাহ তোমার দ্বারা হয়ে গেছে। যারা মুমিন তারা একজনকে গালি দিলেও হ্যাঁ দেখবেন সারাদিন আর ঘুমাই থাকতো না, সারা রাত ঘুমাই থাকতো না, সারা বেলা খাই থাকতো না, তার ভিতরে যন্ত্রণা স্টার্ট হয়ে যাবো। কি লেগে? আহারে কি ভুল কামটা করলাম, হ্যাঁ না বললে বলছি না, আমি কেন তারে গালি দিলাম, আমি কেন গালি দিলাম। এই মুমেনের ভিতরে আল্লাহর ভয় আছে বিদায় মুমেন তারে গালি দিছে, ন্যায্য গালি, হে পাওনা গালি। এরপরেও মুমেনের ভিতরে বাদ যায় না, মুমেন টেনশন করে কেন বা এই কাজটা করলাম, এটা তো অপরাধ করে ফেলাইছি। আর দেখবেন আফসোস আফসোস, আমরা তো শাস্ত্রলে বইলে এই গিবদ্রারে মোটামুটি যে গিয়ে বাত একবার স্টার্ট করি না, মনে হয় যে গিয়ে আর বাত একখানো মাইকা খাইতেছি। আর এমন গালি নিষ্ঠা অনার্থক। আমি আসার সময় যা কোনো শাস্ত্রলে বসছি, বসার পরে এক ছেলে না করতে স্টার্ট করে দিছে গালি গালাস, একজনটা গালি লাইতেছে, যে কোনো দলের গালি লাইতেছে। সকালে আইসি আর মনে করুন যে শাস্ত্রটা তো ওখানে মোটামুটি রাজনীতি মঞ্চ বললেই ফেলেন, আর এটার একটা মিডিয়া করলেও চলে। কারণ ওই এমনি পেপারে দিয়া যত তাড়াতাড়ি আপনি সাপ্লাই না করতে পারবেন, শাস্ত্রলো কোনো একটা কথা সাইরা দেবেন যে কী পরিমাণ সাপ্লাই হয়, নগদে সাপ্লাই হইতেছে। এন ডাক্তার বসে, MBBS বসে, এন মুফতি বসে, মুফাসির বসে, ফতুয়াই আলমগিরি না, এটা ফতুয়াই শাস্ত্র। এটার ভিতরে ঢুকলে যত জাতের বেহুদা শাস্ত্রলি আলাপ আছে সব এটার ভিতরে পাওয়া যাবে। খালি গিবত, খালি গিবত, খালি মানুষের গিবত। আর এবার তুই যে গিবত গাইতাছ, তুই বুঝা লইছ কার গিবত গাইতাছ, আর গিবতটা যে গাইছ, গিবতের পরিণাম কি এটা তুই জানস? এই ব্যক্তি যদি আল্লাহ জাল্লাহ থাকে, আমরা মাতৃভাষায় আল্লাহ জাল্লাহ যদি থাকে, 5 ওয়াক্ত নামাজও যদি না পড়ে, তার গিবতটা যে তুই গাইছ, এই ব্যক্তির পাপের বোঝাটা তোর গারো দিব। কইতারস করলে হুজুর আমার এতে নিব কি, আমার জীবনে তো সেই দই দিছি না, তা আমার আমল নামার ব্যাপারে তো নেকি না, এই গাতে আমার বিচারটা ওইটা লাভ দইব কি? হ্যাঁ লাভ আছে। ওই নাফরমান ব্যক্তি যদিও আল্লাহ আল্লাহ ব্যক্তির জীবনে কোনো ন্যাক আমল নাই, তার বদ আমলগুলি গাঁঠুরি বাইন্দা
তোমার মাথার মধ্যে বুঝাটা দিয়া মরতে লইছ তুই ওই মর, জাহান্নাম বুক করতে লইছ তুই ওই কর। হেলার গিবত যেমন গাইছ হেলারে আসান কইরা দিছ। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বন্ধু হইল যে আমার গিবত গায়। মাঝে মধ্যে আমি মাদ্রাসা চালাই, আমার গিবতের তো অভাবই নাই, আমার গিবতের অভাব আছে। আর আমারটাই কই সেটা কই না। আর মৌলবীগর গিবত তো এটা কখনোই লাগে না, কারণ আমি আটটা গেলে এই দূরে থেকে দেয় আকরাম হুজুরের যে ফানের ফিসকিটা এন ফুটাটা দিয়ে ফুটছে বারের থেকে দেখা যায়। আরেকবার রঙ্গিলা কাপড় গাই দিছে এটার মধ্যে দেখা যাইব। খালি দেখবেন দেখে দেখে মৌলবীরা এন টার্গেট করে কইছে মৌলবী যে চা খাইছে, এই যে মৌলবী দেখছে কোনার মাঝে খার হইয়া চা খাইছে, মৌলবী খার হইয়া খাইছে। বেটা তুই যে খার হইয়া ফেসাব করো যেটা কোনো হয় না। মৌলবী খার হইয়া চা খাইছে, মৌলবীর দূর ধরছে। আমি তো মনে হচ্ছে হুজুর ইয়া বলছে। আচ্ছা হুজুর আসতেছে। তাহলে এই গিবত আমরা সমাজে আসেনি। গিবত যদি থাকে তোমার নাম মুমিনের দপ্তরে, অত সহজ না বাবা রে। আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থাকে, তুমি কোনোদিন মাওলার গিবত কোনো বান্দার গিবত করতে পারো না। আলেম উলামার গিবত করো, আলেম কেটা তুমি জানো কি? আলেম যদি অপরাধও করে এই আলেমরে ফর্দার আর আলে বিচার করবো। বাবারে আমরার দেশে যদি মেম্বরে আর চেয়ারম্যানে কোনো অপরাধ করিই লাই, তেটি অনুসব নিয়ে কি মাঠো ফেলায় বাইরে এবং গুহনে না বিচার করবো? আপনারা কোন আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে পয়গাম্বর চলে গেছে, শেষ পয়গাম্বরের পরে আর কোনো পয়গাম্বর আসে নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হয়েছে নবীদের ওয়ারিস। নবী চলে গেছে, আলেম রয়ে গেছে জমিনের মধ্যে, তারা বিচরণ করবে, কোরআন হাদিসের কথা বলবে। এই কথা কারো পক্ষে যাইব, কারো বিপক্ষে যাইব। আচ্ছা মৌলবী কে কোরআন হাদিসের মধ্যে ক্ষেতের কথা কইছে যে ভাই আমি যে ক্ষেতকানি ভাই আমি এটা দেয়াল, এটা কইছে আয়াত বইলে গেছে। আয়াত অনুসারে হক অনুসারে বাই যিনি ভাইব ইনি তুমি দিবা। এখন যদি এই কাজ করে মানুষে কয় কি করে, এটা আর তো কিছু না, মৌলবী হয়েছে না, এটা খালি আমরা গজব করার লাগে হয়েছে। 2 দিন পরে পরে ফতুয়া বা হরে কেমে কেমে আমরা খেত দিব। আচ্ছা মৌলবী ফতুয়া বা হচ্ছে না আল্লাহ এবার হচ্ছে? আল্লাহর হুকুম মৌলবী বলার কারণে মৌলবীর তো দোষ, মৌলবীর তো সমস্যা। বাবা আমরা তো বিভিন্ন জায়গা তো যাইতেন পারেন না, সময় পাই না। আল্লাহ তো আমার বিভিন্ন জায়গায় নেয়। আমি গেছি এই নেত্রকোনা বারহাটটা ওয়াজ করতাম, তো একবার আইনা স্লিপ ধরা দিছে, হুজুর এই স্লিপটা একটু দয়া হইরা আপনি এটা দেখুন, এই বিষয়ে একটু আলোচনা করবেন। তো স্লিপটা দইরা দিই যে ওয়ারিসের ব্যাপারে আলোচনা করতাম। তাহলে আমি স্লিপ পাইয়া মোটামুটি বুঝা লাইছি যে এলা ওয়ারিসে মার খাইছে। কি কোন বুঝার মাহিরিছে? এলা ওয়ারিসে মার খাইছে, নিশ্চয়ই বাড়ির মধ্যে যা খেত নিয়ে ঝামেলা হইতাছে, এই কারণে আইছে। আরেকজন আয়া কইতাছে হুজুর একটু নামাজ বিষয়ে কথা কইবেন। তা আমি যে নামাজের বিষয়ে কথা বলি, আমি তো বুঝতেছি যে এইলা মনে হয় নামাজ পড়ে, আশেপাশে এইলা শত্রু যেটা সেটা মনে হয় নামাজ পড়ে না। তো আজ যদি আমি ওয়াজটা হরি তো শত্রুর রূপে পড়বো, হ্যাঁ খুব খুশি হইব। কথা বুঝছেন? বাবা ওয়াজ করবেন কোন দিক দাম, হক কথা বললে সবার রূপে ভরে, হুজুর মন্দ হইয়া ভরে। এই কারণে আমি কেউ উঠেটা করতাম না, আমি মাঝাতে দেখবা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহর ভয় যাদের ভিতরে আছে, বোঝা যাইব তোমার ভিতরে ঈমান নামক যন্ত্রটা ঠিক আছে। তোমার দ্বারা ঈমানওয়ালা ব্যক্তি একজনের ওয়াহেতু গালি দিয়াত না, অযথায় মন্তব্য করতাত না, একটা মানুষের হক মাইরা খাইতাত না। এই মুমিনের এই আল্লাহর ভয়ের ভিতরে ফার্স্ট টু লাস্ট অনেক কথা আছে, বুঝাইলে অনেক কিছু বুঝতে পারবেন। সেদিকে যাওয়ার সময় নেই। আবার 2 নম্বর আসেন, আল্লাহর ভয় তো বুঝছেন। আল্লাহর ভয় বলতে কত কিছুই ভয় আছে। যদি আল্লাহর ভয় ভিতরে থাকে তাইলে তুমি মুমেন, আল্লাহর ভয় তোমার নাইগা তুমি মুমেন না। এক কথা হইল আল্লাহর ভয় তোমার ভিতরে নাই, তুমি মুমেন না। 40 দিনে চিল্লা দিয়ে আইস, চিল্লাটা দিয়ে আয়া ওই কাঁচা লেংডি মাইরা জমিনও যাইয়া জিকিরে ফিকিরে আরেক বেটার লাইল কাটিয়া ফেলাই দিতেছ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সব হইব? সব হবে না। ঈমান নামক যন্ত্র তোমার তৈরি হয়েছে না। যদিও তুমি জিকির করো, বোঝা গেল এটা হলো দেহাইনা জিকির। এই জিকিরে তোমার ভিতরে ঈমান তৈরি হয়েছে না। ঈমান যদি থাকে রে বান্দা, জিকির ফিকির উচ্চ সুরে চিল্লাইলে ঈমান আয় না। ঈমান যদি তোমার থাকে বাবারে, তাইলে জিকিরে ফিকিরে লাইল কারণ লাগতো না। ঈমান দৌলতে ঈমান যদি তোমার ভিতরে থাকে, তোমার সম্পত্তি যদি হেলা খায়, যায় দেখবা হেলার খালি মহামারী আর মহামারী। খালি ধন সম্পদের ভিতরে শান্তি না, শান্তি হলো সবুরের ভিতরে। এই পৃথিবীতে যারা ত্যাগ করছে, যারা সবুর করছে, তার মতো বাদশাহী বুক এই পৃথিবীতে আর কেউ করতে পারছে না। আজকে কথা বইলা দিছে, আপনার খাতাত গেলে লেখকে আপনি সবুর করে দেখেন। সবুর করলে আপনার সবচাইতে বড় বাদশাহ। যেদিনটা আপনি সবুর সাইরা দিবেন, এরপরে তো আপনার কষ্টের আর কোনো সীমা থাকতো না। মৌলবী কোটে যত ফিটাই তারুন, এরপরে মৌলবীরা কয় আল্লাহ দেখবো, আল্লাহ দেখবো। এক বেড়ারে আরেক বেড়া ধাক্কায় গারো দিয়ে মারি ফালাইয়া দিছে।
এরপরে করে দেহস না, পারলে আরেকটু কিছু করে দেহস না, তোরে করি কি? এটা কয় দেখ তোরে কিছু করাম কি? হ্যাঁ তো হুদা মারতে আছে বলে কি করবে দেখায় না। হ্যাঁ মনে করতেছে মাইরা আমি বাহাদুর হয়েছি, তুমি বাহাদুর হয়েছ না। যতটা আঘাত করছো তার জিন্দিগির গুনাহ খাতা তুমি নিছ, তার কৃত অপরাধ যা আছে তোমার তকদিরে নিছ। এই ব্যক্তিটারে এমন একটা জায়গাতে বাঁচাইছ, এই ব্যক্তি জীবনেও আমল দ্বারা বাঁচা সম্ভব আসেন না। দুনিয়ার জিন্দিগিতে যত ধন সম্পদ আছে সব দান করে হ্যাঁ বাঁচতে নইলে, কিন্তু তার উপরে বিন্দু পরিমাণ জুলুম করার কারণে, এই জুলুমের কারণে তার পাপ পূজা তোমার উপরে নিয়ে এলা বয়ে থাও, বয়ে থেকে ব্যক্তিরা জান্নাতি বানায় দাও। এক নম্বর আল্লাহর ভয় চলে গেল। এবার সামনে আসেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দেখবেন কিছু মানুষ আছে এগোর সামনে কোরআন শরীফের আয়াত টান দিলে এগোর কাছে উসপিস লাগে আর ভালো লাগে না, দূর এটা করতে আনছে। এইটা তো প্রত্যেক দিনই শুনি, নতুন কিছু থাকলে ঘটনা টটনা এটা কই আছে না নাই? কোরআন শরীফের তেলাওয়াত করলে ভালো লাগে না, কোরআনের কথা বললে তার বিষয়ে চুলকানি উঠে, কই এটা ছাড়া অন্য কথা নাই গা, এই ওয়াজে আইসে খালি কোরআন, অন্য ওয়াজ আইছে না। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তির সামনে কোরআন শরীফ তেলাওয়াত করলে তার মজা লাগে, ভালো লাগে, ওই ব্যক্তি হইল প্রকৃত মুমিন। মজা লাগবো, টেস্ট লাগবো। এই কোরআন শরীফ মুসলমানটা তাসির করে না, কাফেরও যদি শুনে কাফেরটা তাসির হয়ে গেলায়। আজকে মুসলমান তার হৃদয় আত্মাটা এই কলবদারে এত নষ্ট করছে, কোরআন শরীফের তেলাওয়াত করলে মাহফিলতে বাড়িয়ে যায় আর কয় কি করলে এটা ওয়াজ হইল, এটা ওয়াজ করছে, খালি দেখে দেখে আমার ফি চায় আসায়, আমি হালকা একটু ঘুষ খাই, খালি ওটা আমার ফি চায় আসায় ঘুষের ওয়াজ করছে, এটা কোনো ওয়াজ হইল? হ্যাঁ সামথিং ঘুষ খায়। এটা হুজুরে বলে সম্ভবত কেউ সিংহায় দিছে, খালি খালি আমার ফি চায়। হুজুরে তোর ফি চাইছে না সবার ফি চাইছে? সবার দিকে তাকাইলে তোর উপরে পড়ছে কেরে কোরআনের আয়াত পড়ার কারণে তোর ভালো লাগে না। বান্দারে তোর যে ভালো লাগে না, এটাই আসল খারাপই তোর ভিতরে আছে, এটার নামই বড় ক্যান্সার। এই ক্যান্সারের লাগে তুই জাহান্নামী হবে। যেটাই কইছে কোরআনে, যেটা আইছে সাথে সাথে তুই বিশ্বাস কর, সাথে সাথে মাইনা নে। যেটা কোরআন মাওলার কিতাব, এটাতে যা আদেশ আইছে এটাও আলহামদুলিল্লাহ, যেটা নিষেধ আইছে এটাও আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কথা, এটা আমি মাইনা নিলাম। এটার নাম হইছে ঈমান। আর ঈমান যার আছে তারই আল্লাহ মুমিন হিসাবে আখ্যায়িত করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিমস নগরী একটা বাদশা, খ্রিস্টান বাদশারে দাওয়াত দিব। তো দাওয়াত দিতে হলে কিদা দিব? রসুল দাওয়াত দিত মানুষে, উপঢৌকন দিত, হাদিয়া দিত কোরআন শরীফ। নবীর একজন সাহাবী আছেন, নাম ছিলেন জাফর। জাফরের ডাক কয়, জাফর রে, আবিসিনিয়া খ্রিস্টান বাদশার কাছে আমার পক্ষের থেকে একটা হাদিয়া লয়ে যা। হাদিয়াটা দিয়া বলবে মুহাম্মদ আমিন আপনারা দাওয়াত দিছে, এই কথাটা বলবে। জাফর কোরআনে কারিম এটা কাফরটা বলছে, বললা নিয়া আস্তে আস্তে রওনা করছে। এদিক দিয়ে আবু জাহেলে দেখছে, দেখা কয় কি করলে এই যে কারবারটা করে এলাইতেছে, এই যে কারবারটা করা এলাইতে মুহাম্মদে এই কোরআন শরীফটা দেওয়ার সাথে সাথে আবিসিনিয়ার খ্রিস্টান বাদশাটা ঘুরে দেখবা। তাহলে এক কাজ কর, যত লিডার আছে, যত সেলাফেলা আছে সবাইরা ডাকছে আবু জাহেল, ওই তাড়াতাড়ি আয়, ভালো কিছু মানসম্মত উপঢৌকন নিয়া জাফরের আগে দা আমার উপঢৌকন পৌঁছাইবে। আমার বালা বালা মালগুলি না দেখিয়া জাফরের যেটা কিতাব লয়ে গেছে এটা আবিসিনিয়ার বাদশা ফেরত দিব, এটা দেখতই না। এদিক দিয়ে আবু জাহেল গাঁটুরি গুছাইতে সেলা ফেলা টাইট করতে করতে জাফর এক পা দুই পা করে হাঁটতে আবিসিনিয়ার খ্রিস্টান বাদশার সামনে চলে গেছে। যেই মাত্র বাদশার সামনে চলে গেল, বাদশারে ডাক দা বলে, ও আবিসিনিয়ার বাদশা, আমি আপনার কাছে আসছিলাম। কই করতে আইসো? কই মুহাম্মদ আমিন ফাটাইছি। কে লেগে ফাটাইছে? কই যে একটা হাদিয়া আপনারা দিছে, এই হাদিয়াটা আপনার জন্য উপহার স্বরূপ দিয়া দিছে, মুহাম্মদ আমিন আপনারে দিছে, এটা দেখেন কি দিছে। কই কি দিছে? তুমি বাইর করো। বাইর করছে কোরআন শরীফ। বাইর করে বলতেছেন, ও আবিসিনিয়ার বাদশা নেন, ধরে দেখেন এটার ভিতরে কি আছে। যদিও আবিসিনিয়ার বাদশা খ্রিস্টান বাদশা হোক, তাদের মাতৃভাষা কি ছিল? আরবি। তাদের মাতৃভাষা কি? আরবি। যারা আরবিতে কথা বলে তাদের সামনে আমার জীবনে আবার ব্যাখ্যা করুন লাগবো? হুজুর আসছে? নারে তাকবীর, জোরে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা ভোল্টেজটা বাড়ায় দিন, আয়া ভুলতে নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, সকল বলি মারহাবা। সংক্ষেপে শেষ করে লেতেছি।
মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য, এই মুমিন ব্যক্তির সামনে যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয় মুমিনের স্পিড বেড়ে যায়, ইমানের স্পিড বেড়ে যায়। আবিসিনিয়ার বাদশার কাছে জাফর কোরআনে কারীম পেশ করলেন, যেই মাত্র পেশ করলেন বলতেছেন জাফর রে এটার ভিতরে কি কয় আপনি নিজে ভইরা দেখেন। যখন বলছে পড়ার লাগিয়া জাফর রে কয় আমি পড়তাম না, তুমি নিজেই পড়ো। জাফর রে যখন পড়ার হুকুম দিলেন জাফর মনে মনে ভাবলেন এই তো সুযোগ, খ্রিস্টানেরা কিন্তু ঈসা আলাইহিস সালাম রে আল্লাহর বেটা কয়, আর ঈসা এবং মরিয়মের কথাটা সূরা মরিয়মের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে লিপিবদ্ধ করছেন। জাফর কয় এই তো আমার জীবনের লাকি চান্স, আজকে এই তো চান্স আইছে। জাফর মনে মনে কইতাছে যে আজকে আমি বিষয়টা শোনায়া দিই খ্রিস্টান বাদশারে। যেই মাত্র চান্স আসছে সঙ্গে সঙ্গে জাফর চিন্তা করলো তেলাওয়াত যদি করুনই লাগে তাহলে সূরা মরিয়মটা তেলাওয়াত করিয়া খ্রিস্টান বাদশার মধ্যে একটু নাড়াচাড়া করিয়া দিয়াম, এই তো আমার জীবনের লাকি চান্স। সূরা মরিয়ম থেকে জাফর তেলাওয়াত করতে শুরু করলো, ওয়াজকুরু ফিল কিতাবি মারিয়াম ইজিনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। সাহাবীগণ তেলাওয়াত আমার মতো খণ্ড খণ্ড, সাহাবীদের তেলাওয়াত কত মধুর তেলাওয়াত, তারা অর্থ বুঝে, মাদ্দা বুঝে, টান বুঝে, খাটো বুঝে, কোন জায়গায় কি করুন লাগবো বুঝে। বাবারে অর্থ বুঝা তেলাওয়াত যখন করতেছে আবিসিনিয়ার খ্রিস্টান বাদশা কলজার মধ্যে দৌড়ে লাইছে, কলবের মধ্যে দৌড়ে লাইছে। খ্রিস্টান বাদশা মাথা চলতেছে, এক পর্যায়ে দেখতেছে জাফর চোখ দিয়ে পানি বায়া বায়া পড়তেছে। যেই মাত্র পানি দেখছে জাফরের তেলাওয়াতের স্পিড বাড়ায় দিছে, কই কাম হয়েছে জায়গা মধ্যে দৌড়ে লাইছে ট্যাবলেটে। এবার জাফর তেলাওয়াত আর মধুর কণ্ঠে তেলাওয়াত করতেছে, করতে 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 এক পর্যায়ে দেখে এই দিক দেওয়া পানি পড়তে পড়তে খ্রিস্টান বাদশার বুকগুলি ভিজে যাচ্ছে, কাঁদতে কাঁদতে বেকারা হয়ে গেছে। শিশু বাচ্চারা যেমন ইটকায়া কান্দে, জাফর দেখতেছে খ্রিস্টান বাদশা ইটকায়া কাঁদতেছে। এক পর্যায়ে ডাকদা বলে, জাফর রে আর তেলাওয়াত করিস না রে জাফর, বুঝেছি এটা দুনিয়ার কোনো কবির লেখা নয়, দুনিয়ার কোনো কাব্য লেখক নয়, নিশ্চয়ই এটা আসমানি আওয়াজ। এ জাফর আজকের থেকে আমি অনুমতি দিয়ে দিলাম, গোটা আবিসিনিয়ার ভিতরে যে কোরআন পড়া তুই আমারে শুনাইছিস এই গোটা কোরআনের দাওয়াত আবিসিনিয়ার ভিতরে পৌঁছিয়ে দে। বাবা কোরআনে তাসির হরে কাফের দে, মুসলমানরাও তাসির হরে, কিন্তু বইয়ে তো হুনুন লাগবো। ফারাক থেকে চা খায় আর কতক্ষণ পরে উঠা জায়গা কি ওয়াজ করলো মুটাতে মজা লাগছে না, মানে কি যে করছে এটা নিজেও কইতে না, নিজেও জানে না। তো যাই হোক, যদি বসে দিলের কান্দা যদি শুনে যে যত ছোটো বক্তাই হোক কোরআন হাদিসে তো কথা কইব, এটা তাসির করবই। আর যদি না শুনে খালি ওটা আডারটা এটা যত বড় বক্তা হোক লাভ হইতো না, কারণ তার ইমানে যে ক্যান্সার আছে যতক্ষণ রোগের চিকিৎসা না হইরা এরপরে যত ভিটামিন খাওয়ায় কিছু লাভ হইতো না। ভিটামিন খাওয়ানোর আগে ক্যান্সার দূর করে লোন লাগবো। আল্লাহ তাআলা প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। হাযা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।